আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি। এই মিষ্টিটা খুব কম সময়ে তৈরি করা যায়, খুব কম উপকরণে আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায়। এসব উপকরণগুলো আমাদের ঘরেই থাকে সব সময় এবং সেই উপকরণ দিয়েই আমি মিষ্টিটা তৈরি করেছি। চলুন তাহলে মিষ্টিটা তৈরি করে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি, নিয়ে আমি চারিধার কেটে নিয়েছি। মিষ্টিটা খুবই মজার হয় খেতে, আপনি মেহমান আসার আগে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। মেহমান খেয়ে খুশি হয়ে যাবে, আপনার কাছে রেসিপি জানতে চাইতে বাধ্য হবে। একবার ট্রাই করে দেখবেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল। আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। অবশ্যই হালকা গরম তেলে পাউরুটিটা ভাজতে হবে, গরম তেলে দেওয়া যাবে না। গরম তেল হলে পাউরুটিটা ছাড়ার সাথে সাথে পুড়ে যাবে। হালকা গরম তেলে একদম লো আঁচে ভেজে নেব আমি পাউরুটিগুলো। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব, তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। একদম লো আঁচে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমি সময় ধরে লো আঁচে ভেজে নিচ্ছি, তাহলে খেতে মুচমুচে হবে। আর এটা মুচমুচে হলে খেতে বেশি মজা লাগে। উঠিয়ে নেব। তারপরে আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি ও হাফ কাপ পানি, দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব। এখানে দিয়ে দিব আমি সামান্য একটু এলাচের গুঁড়া, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব এবং একটা আঠালো শিরা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি শিরাটা কীভাবে তৈরি করছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আঠালো হবে। তারপর পাউরুটিটা, ভেজে রাখা পাউরুটিটা দিয়ে আমি দুই পাশ জাস্ট উল্টিয়ে উঠিয়ে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, দুই পাশ উল্টানো হলেই উঠিয়ে নেব। একটা ছাঁকনির মাধ্যমে চিনির রসটা ঝরিয়ে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উঠিয়ে নিয়েছি, ছাঁকনির মাধ্যমে রসটা ঝরিয়ে নিয়েছি। আবারও চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। ওই একই শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম পরিমাণ দুধ, গরুর দুধ ও 3 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব শিরা ও গুঁড়া দুধটা। মিশিয়ে এখানে দিয়ে দিব আমি সামান্য একটু এলাচের গুঁড়া ফ্লেভারের জন্য। এই পর্যায়ে এলাচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ঘন করে নেব। এই মিষ্টিটা এতটা মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন ঘনত্ব করেছি। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আবারও আমি চামচ দিয়ে দেখে দিচ্ছি, এই অবস্থায় রাখবো আমি ঘনত্বটা। তারপরে আমি ওই ভেজে চিনি শিরায় উঠিয়ে রাখা পাউরুটিটার মধ্যে এই মালাইটা দিয়ে দেব। দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে দিয়েছি। দিয়ে আমি আর একটা পাউরুটি উপরে লাগিয়ে নিব। এভাবে তৈরি করে নেবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন ততটাই মজা হয়ে থাকে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনেক সহজভাবে ঘরোয়া উপায়ে আপনাদের তৈরি করে দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও আপনার ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।